হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাথী। হ্যাঁ, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? এই তো ভালো আছি স্যার। কি ব্যাপার? তুমি ২ দিন থেকে পড়তে আসো না। ব্যাপারটা কি বুঝলাম না। আসলে আমার শরীরটা খুব ভালো না। কেন? অসুস্থ। শরীরে কি হয়েছে তোমার? এই একটু ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর ভালো হয় নাই? না, ওষুধ তো খাইছি তারপরে কমে নাই। তোমাকে বারবার বলছিলাম আমি একটা ওষুধ দেই তুমি খেয়ে নাও। খাইয়ে কি, নিলে সব জ্বর-টর চলে যাবে। তুমি কি আমার কথা ওষুধ? শুনলে না। এখন যে জ্বরটা আসছে না এটা থার্মোমিটার দিয়ে মাপে দেখছো? না তো, খালি এই আব্বা ওষুধ নিয়েছে ফার্মেসি থেকে, সেই ওষুধটা খাইছি। তো তুমি আমার কাছে আসো, পড়তে আসো। আমি থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখবনি। তাই? তাছাড়া তো জ্বর মাপার ওষুধ না মাপলে তো তুমি ওষুধ খাইতে পারবে না। বোঝো না কেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই যাবনি স্কুল। তুমি জ্বর মাপতে আসবা? হয়। ও সত্যি? সত্যি যাবো। খালি জ্বরই মাপবা না অন্য কিছু দিবা? অন্য কিছু বলতে? কেন বোঝো না? তুমি জ্বর মাপার জন্য আমার কাছে আসতেছো আর কিছু মাপবা না? আর কি মাপবো? আমার তো জ্বর আইছে। জ্বরই তো মাপবো। তাই? হুম, আর কিছু মাপবা না? আর কি মাপবো? মনে তো অনেক কিছু মাপার আছে না? তাই। আচ্ছা তুমি একটা কথা বলো তো, বলেন। এই যে এতগুলা ছাত্রছাত্রী আমার কাছে প্রাইভেট পড়ে, তাই না? হুম, আমি কারো সাথে কোনো কথাবার্তা বেশি বলি না। সবকিছু আদর ভালোবাসা তোমাকে দেই বেশি। তোমাকে শাসন করি বেশি। কেন এটা বোঝো না? বুঝি তারপরেও আপনি হচ্ছেন মাস্টার, আর আমি হচ্ছি আপনার ছাত্রী। তারপরে কেমনে সম্ভব? মাসির কাছে সমাজে কি বলবো বা আমাদের বন্ধু-বান্ধব যারা আছে, বান্ধবীরা বা যারা প্রাইভেট পড়তে যায়, সবাই কি বলবো? যে মাস্টারের সাথে ছাত্রীর ছি, ছি, ছি এগুলো তো মুখে আনতেও কেন? তুমি কি পারবা না মেনে নিতে? না, পারা যাবে না কি লেগা? মানে তারপরে সবাই কি বলবো, কি ভাববো? আচ্ছা মানুষ যে যেটা ভাববে, যা যে মনে করে করবে তাতে তো কোনো সমস্যা নেই তোমার। তাই না? হুম, তাহলে তুমি এত টেনশন করে কেন? তোমাকে বলছি তো একটা কথা যে সবাইরে আমি অন্যভাবে দেখি আর তোমাকে দেখি অন্যভাবে। তাহলে কেন আমি তোমাকে দেখেছি সেটা তুমি বোঝো না? সেটা তো বুঝি। কিন্তু তারপরে ভয় লাগে। যদি কি অঘটন ঘটে না ঘটে ঠিক নেই। কেন? কিসের ভয়? ভয় লাগে। যে যদি কেউ জানতে পারে তখন তো সব লন্ডভন্ড হয়ে যাব। কিসের গন্ডগোল? আমি বিয়ে-শাদী কোনো কিছুই করি নাই। তুমিও তো কোনো বিয়ে-শাদী হয় নাই। তাহলে কি গন্ডগোল হবে? তাই? তাহলে আমাগো বাড়িতে আপনার বাপ মারে দিয়ে বিয়ার প্রস্তাব পাঠান। আহা! তা তো পাঠাবো। কিন্তু তুমি ২ দিন থেকে আসতেছো না দেখে তো মনের মধ্যে কেমন যেন ছটফট করতেছে। তাই একটু আচ্ছা ফোন ঠিক আছে। দিলাম। আজকে বিকালবেলা যাব প্রাইভেটে। আসবা? হুম, যাব। তুমি আসলে না আমি অনেক মানে ভালো থাকি, ভালো থাকতে পারি। তাই? কি জন্য বলো তো? কি জন্য? তোমার ওই মুখখানা দেখলে আমি সবকিছু ভুলে যাই। তাই নাকি? তাহলে ২ দিন আমার খোঁজ খবর নেন না কি লাইগা? ২ দিন দেখলাম যে আসলে তুমি কেমন করো আমাকে নিয়ে বা আমাকে নিয়ে কি অনুভবটা তুমি করো। আপনি যদি আমার এসে আমার এনে ভাবতেনই, আমার কথা যদি মনে পড়তো তাহলে ২ দিন ফোন দিতেন। আজকে তো আমি নিজে থেকে ফোন না দিলে আপনি আজকেও ফোন দিতেন না। আচ্ছা সেটা ঠিকই আছে। কিন্তু আসলে আমি যেটা বলছিলাম সেটা তুমি তো বোঝার চেষ্টা করো নাই। এখন তুমি আমার এখানে আসলে তোমার জ্বর মাপবো, জ্বর মাপার পরে আরো কিছু মাপতে হবে সেটাও মাপবো। মাপে তারপর আমার একটা কিছু দরকার আছে সেটাও তুমি দিবা। পারবা না? কি দরকার? তোমাকে? আমাকে? হ্যাঁ। তাই? সারা জীবনের জন্য নাকি কিছুক্ষণের জন্য? না সারা জীবনের জন্য যদি হতে পারো তাহলে হবে। তাই? সেটা তোমার ব্যক্তিগত। আমি সারা জীবনের জন্য হতে চাই। তাই? হুম। তোমার কি সত্যি এখনো বিয়ে হয় নাই? না কোনো কিছু সমস্যা? আপনি জানেন না যে আমার আসলে বিয়ে আমি হইছে কি না হইছে? শোনো, একটা মেয়ে কিন্তু বিবাহিত মানে হওয়ার পরও আ স্বামী ডিভোর্স দিয়ে এসে পড়ালেখা করতেছে অনেক জায়গায়। কিন্তু আসলে তোমার বিষয়টাতে আমি এখনো জানি নাই। আমি হঠাৎ করে আন্দাজ করে বললাম তোমারও বিয়ে হয় নাই। কিন্তু আসলে সত্য কথা বলো তো, সত্যি কথা বলবো? বলো তো। যদি মাইনা না নেন? আচ্ছা মাইনা নিবো বলছি তো, বলো। সত্যি কথা বলতে কি, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমার বিয়ে হয়েছিল। তারপরে মানে স্বামী-স্ত্রীর সাথে মেলে নাই বা আমার পছন্দ করতো না তারা। সবসময় অত্যাচার করতো। পরে তারপর আর ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে এসএসসি পরীক্ষা দেই। মানে বিবাহিত অবস্থায় জোর করেই বাপ-মায়ের এসএসসি পরীক্ষাটা দেওয়ায়। পরে ১ বছরের ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায়। বিয়ের ১ বছরের মাথায়। তারপর আবার বাপ-মা আবার
ওখান থেকে নিয়ে আসা পরে আবার কলেজে ভর্তি করে দেয়। এখন তুমি পড়ালেখা করতেছো, তাই না? হুম। আসলে তোমাকে দেখে মনে হয় না তো, তাই বলছিলাম। না, বয়স তো অল্প ছিল না, অল্প বয়সে তো বিয়ে হয়ে গেছিল। এখন তো কলেজে পড়ি, এই জন্য কেউ বুঝতে পারে না। সেটাই বলছিলাম যে তোমাকে মানে বোঝা যায় না যে তোমার বিয়ে হয়েছে না হয় নাই। তাই হুম। এখন তো শুনলেন, এখন তো সব সত্যি কথা জানেন। হ্যাঁ, অবশ্যই। এখন সবকিছু জানার পরেও তো আমার মনে হয় যে এখন তোমাকে নিয়ে আবার সংসার করব আমি। তাই হ্যাঁ। কিন্তু আমার তো অতীতে জানেন তো যে আমি একটা ডিভোর্সি মাইয়া। আহা! সেটা না হয় হইছে, সমস্যা কি? একটা ডিভোর্সি মেয়ের কি বিয়ে হয় না? হয় কিন্তু আপনি একটা শিক্ষক, আপনি অনেক দূর পড়াশোনা করছেন, আপনার অনেক বড় লোক, আমরা তো গরিব টরিব মানুষ, মধ্যবিত্ত পরিবারের। শোনো একটা কথা বলি, যার কাছে যার মনে যা খায় সেটাই করতে হয়। তোমার যদি তারপরেও ১০০ টা বিয়ে হয়েও যদি তুমি আমার সাথে পড়ালেখা করছো আমার এখানে, আমি তবুও তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই। তারপরেও নিজের কাছে তো একটা বিবেকে বাইজা এসে আপনার বাবা মা কখনো মাইনা নিব না তো আমাদের আরে আমার বাবা-মা সম্পর্কটা। মেনে না নিলে কি হবে? আমি কি অশিক্ষিত? আমি কি পড়ালেখা জানি না? তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবো। তাই তুমি রাজি সত্যি কিনা সেটা বলো। সত্যি আহা! তোমার মনে হয় কি বলো তো? কখনো কষ্ট দিবেন না তো? তুমি যদি ভাবে নাও যে আমি তোমাকে কষ্ট দিব, তাহলে তুমি আমার সাথে প্রেম করবা না। আচ্ছা ঠিক আছে। কি আমার সাথে প্রেম করবে, বিয়ে হবা? হুম, স করব। সত্যি? সত্যি একটু জোরে বলো। সত্যি তো বলতেছি। সত্যি? জ্বরে মাথা ব্যথা করতেছে, এই জন্য জোরে কথা বলতে পারতেছি না। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।